আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখছেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তাহলে রাসূল বলছেন, মাহাজালি হিয়াম সিয়াম আল্লিতাসুমুনাহ, এই সিয়ামটা কেমন? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, এটা কেমন? তখন মদিনার ইহুদিরা বলছে, এটা জানেন না, হাজা ইয়াউমুন আযীম, এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা মূসা ওয়া কওমাহু ফিহি ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামা মূসা শুকরান। এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছিলেন, আর মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই জন্য মূসা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করেছেন শুকরিয়া আল্লাহ। এইভাবে ফিরআউনকে ডুবালা তুমি, আর এইভাবে আমাকে বাঁচালা, আমি কি বলতে পারি, কি করতে পারি? তোমার শুকরিয়ার জন্য আমি সিয়াম থাকলাম। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি বেশি হক রাখি মুসার চেয়ে, আল্লাহর শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি বেশি হক রাখি, অতএব আমিও সিয়াম থাকলাম, সঙ্গী সাথী সাহাবীরা তোমরাও সিয়াম থাকো। যেমন বললেন তেমনি সাহাবীগণ বলে উঠলেন, বলেন কি? আরে দিন রাত আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, দিন রাত আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, এই দিনে সিয়াম থাকলে তো তাদের অনুকূলে হলো, বিরোধিতা হলো কই? কেমন হয়ে গেল আল্লাহ রাসূল, হাজা মিন আযীম লিল ইয়াহুদ, এই দিন তো ইহুদিদের বড় দিন, আমরা এটা কেমনে পালন করি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, লাইন বাকিতা সানাতাল কাবিলা লাসুমান্না তাসিয়া, আমি হায়াতে বেঁচে থাকলে সামনে বছর 9 তারিখ মুহররমের 9 তারিখ সিয়াম পালন করব। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের সিয়াম দুইটা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাজ কখনো ছাড়তেন না, 4টা আমল কখনো ছাড়তেন না। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3টা সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এই হলো মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, আমি আশা করি আল্লাহর কাছে কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু সানাতাল্লাতি বাদাহু, আমি আশা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আশা করি কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম রমাজান ও সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা সিয়ামিদ দাহরি কুল্লি, রমজান মাসের সিয়াম এবং প্রতি মাসে 3 দিন সিয়াম, রমজান মাসের সিয়াম এবং প্রতি মাসে 3 দিন সিয়াম কেউ যদি পালন করে তাহলে সে সারা বছর সিয়াম পালন করলো। সারা বছর সিয়াম পালন করলে জানি কি হয় তাই হবে। রমজান এবং প্রতি মাসে 3 দিন। উল্লেখ্য যে অসুখ বিসুখের কারণে যদি 13, 14, 15 না হয় কোনো সমস্যা নেই, 18, 20, 25 যদি হয় কোনো সমস্যা নেই। মহিলাদের ঋতুর কারণে, হায়েজের কারণে যদি আগে পিছিয়ে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। হাদিস বুখারী মুসলিম। 13, 14, 15 3 দিন সিয়াম থাকলে, রমজানের মাস সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা সিত্তান মিন শাওয়াল বাদা রমাজান কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি, কেউ যদি রমজানের পরে শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উল্লেখ্য যে মাঝে মধ্যে ছাড়তে হবে, মাঝে মধ্যে করতে হবে, এই কথাটা মিথ্যে, বরং ধারাবাহিক করতে হবে, এটাই উত্তম। শাওয়ালের 6 দিন আর রমজান
তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। সারা বছর সিয়াম পালনের নেকির পদ্ধতি দুইটি, এক প্রতি মাসে 3টি এবং রামাজান 2, রামাজান এবং শাওয়ালের 6টি, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাল আল খামিস, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন নিয়মিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরফাউল আমালু ইয়াউমাল খামিস আল ইসনাইন ওয়া আনা উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সায়েম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার মন চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মন চাই যখন আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করা হয় তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি না, আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিপোর্টটা কি অবস্থায় আল্লাহর কাছে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। সম্মানিত দিনী ভাই বোন, সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার পেশ করা হয়। এবার চলেন বাৎসরিক রিপোর্ট। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আরাকা তাসমু মিন শাবান মা তাসমু মিন শাহরিন মিন শুহুর, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো এত সিয়াম পালন করেন না আল্লাহর নবী, কারণ কি? খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী আপনি তো শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্য মাসে তো করেন না, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকে যেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, শাবান বাইনা রজব ও রমাজান, শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে, শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে, শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে এক ফলন না আসান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষ তার পরোয়া করে না, শাবান মাসের মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু ইরফা আমালি ওয়া না সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। শাবান মাসে মানুষ বেখিয়াল থাকে, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার মন চাই যে আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক, এই জন্য বেশি বেশি আমি সিয়াম থাকি। উত্তর বোঝা গেল না? তাহলে তার জানা ছিল না সেদিন 15ই শাবান, তাই তো মনে হচ্ছে। তাহলে তার জানা ছিল না সেদিন 15ই শাবান, তাহলে তো একদিন পালন করলেই হয়। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা একবারে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি সব কিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যা, একবারে ডাহা মিথ্যা। এরপরে যা হাদিস আছে সবই জাল, সবই মানুষের বানানো, আর সরাসরি কোরআনের বিরোধী, আর সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন এখানে একটি জরুরি কথা বলার পূর্বে আপনার সাথে আরও দু একটি জরুরি কথা, তা হচ্ছে এই যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ফরজের সাথে কোনো কথাই নেই, ফরজ তো ফরজই। মহিলার যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। মহিলা মানুষ যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢুকতে পারে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে সুযোগ পেয়েছেন ওই সুযোগ পেয়ে যাবেন এই মহিলা 4টে। তো তারা বলে যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো আমার স্বামীর কথা জানেন না, ওর মুখ দেখতে আমি পারি না, আমাকে এত গালি দেয়, আমি কেমনে মেনে চলি? এটা বাদ দিয়ে বাকিগুলো বলেন। কিন্তু কিছু করার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, অন্যথায় সংসার ত্যাগ করতে হবে খোলাভাবে। ঝুলন্ত সংসারের 5 পয়সা দাম নেই।
ঝুলন্ত সংসারের 5 পয়সা দাম নেই, স্বামীকে মেনে নিতে হবে, এটাই শরীয়ত। তিতা লাগলেও মিঠা লাগলেও মহিলা হিসেবে 3টা কাজ করা হবে না। এক, অভিমান করা হবে না, কোনো দিন নয়। গত রামাজানও এরকম শাড়ি দাওনি, এই রামাজানও দিবে না, একটা শাড়ি দাও না, এর নাম হলো অভিমান। অভিমান হলেই যদি পূরণ না হয় তাহলে সারাদিন শয়তান পাগল বানাবে, দিয়ে এক সময়তে বলবে যে আমি তোমার ভাত খাবো না। বলে তুই খাবি না তো যা, তখন হঠাৎ করে তালাক হয়ে যাবে। অভিমান নেই, 1। 2, অভিযোগ নেই। তোমার মা এই কথা বলে, তোমার বাপ এই কথা বলে, তোমার ভাই এই কথা বলে, এর নাম অভিযোগ। 3, প্রতিবাদ। তোমার মা এই কথা বললো কেন, তোমার ভাই এই কথা বললো কেন, তারা কি মনে করে আমাকে, এই হলো প্রতিবাদ। 3টা কাজ করতে পাবে না, তাহলে সংসার সুন্দর হবে। আর মহিলা মানুষ বলতে হবে, যাতে আপনি খুশি তাতে আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, পান্তা ভাতে আপনার চলে তো আমারও চলে, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি নেই। তখন শয়তান একবারে চুপটি লেগে চলে যাবে, কিছু বলতে পারবে না। এটাই দ্বীনি বন্ধের পথ। বলছিলাম রামাজানের সাথে কোনো কথা নেই, রামাজান ফরজ। আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম সিয়াম। 1, মুহররমের 2টে, বিগত 1 বছরের পাপ ক্ষমা। 2, আরাফা, 1 দিন আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। 3, প্রতি মাসে 3টে, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 4, শাওয়ালের 6টে, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 5, জুলহিজ্জার 9টা একটানা, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 6, শাবান, একটানা 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হবে। আমার ধারণা যে আপনারা সিয়াম আছেন অনেকেই। কি খবর ভাইজান, সিয়াম নেন আপনি? মানে কি আরাফার শাবানের সিয়াম থাকেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। রিপোর্ট ধরার জন্য আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। হাদিস বুখারী মুসলিম। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান রমাজান। রিপোর্ট ধরার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস সিয়াম রাখতেন না, তবে শাবান ও রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস সিয়াম রাখতেন না, তবে রিপোর্ট ধরার জন্য সিয়াম থাকতেন শাবান ও রমাজান। যেদিন শাবান শুরু হয়েছে সেদিন থেকে একটানা আজকে সিয়াম পালন করতে হতো আপনাকে। শাবানের 10 তারিখ চলছে। কেন যে সিয়াম থাকেন না, কেন যে থাকছেন না তা বলতে পারছি না। কি সমস্যা? সাহারি জরুরি ব্যাপার নয়, যদিও বেড়াইতে বাড়ি অনেক খানা পানি তৈরি হয়, খানার দিক দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ব্যবস্থা অনেক। আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝি, মানে খাওয়ার কোনো অসুবিধা নেই। মৌলানা সাহেব যিনি এমান, তার 3-4টা দাওয়াত থাকে, খাওয়া ভালো, খাওয়ার ব্যবস্থা করেন, সেটা ভালো। অসহায় মানুষকে ভিক্ষা দেন, অনেক ফকির আসে, এটাও ভালো, এই দুটাই ভালো। কিন্তু সিয়াম এইভাবে চললে হবে? আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি খুব কাছে থেকে নিজের ভাই নিজের বোন মনে করে দেখতে চাই মর্মে আপনার কাছে আমার জরুরি কয়েকটি কথা। তার আজকের আলোচনা অনুযায়ী জরুরি কথা যে আগামীকাল থেকে সিয়াম শুরু করবেন শাবানের 2, 4, 5, 10টা যা পারেন। রিপোর্টের সময় এখনো আছে সামনে, আল্লাহই ভালো জানে। জাল হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা জানো আজকে কোন রাত? কোন রাত বলেন তো? আজকে হচ্ছে শাবানের 15 তারিখ, লাইলাতুল শাবান মিন লাইলাতুন মিন নিসফে শাবান। আজ হচ্ছে শাবানের 15 তারিখ, 15 তারিখের রাত আজকে শাবান মাসের। আয়েশা, এই দিনে ইউক্তাবা কুল্লু মাউলুদিন মিন বনি আদম ফি হাযিহি সানা,
এক বছরে যত মানুষ জন্ম নিবে তত মানুষের তালিকা 15 শাবানে হয়, জানো না আয়েশা? 2 ওয়ায়ুক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহিস সানা, এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে মারা যাবে 15 শাবানে নির্ধারণ হয়। অতুরফাউল আমালো ইলা রাব্বিল আলামিন, 15 শাবানে আদম সন্তানের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। অতুরজাকুহুম, 15 শাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয়। সেই তালেই তো 15 শাবান। এই কারণে তো মানুষ এত ছুটাছুটি করছে। হাদিস যে জাল মানুষের বানানো, এটা কে দেখে? প্রায় 200 হাদিস আছে 15 শাবানে, সবই জাল। তার মধ্যে যেটা পেশ করলাম এটা একটা জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, আরে 15 শাবান জানো? 15 শাবান কি? বলেন কি? ইন্নাল্লাহা ইয়ানজুলু ইলা সামাই দুনিয়া বাদা গরুবি শামসে, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশ থেকে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, মান মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহু, কে ক্ষমা চাই ক্ষমা করে দেব। মান মিন মুস্তারজিকিন ফাউরজিকাহু, কে রুজি চাই রাকে রুজি দিয়ে দিব। মান মিন মুবতালা ফাউফিয়াহু, কে বিপদগ্রস্ত বাঁচতে চাই তাকে বিপদ থেকে উদ্ধার করে দেবো। যত 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 বিপদ আছে আমাকে বললে আমি উদ্ধার করে দেবো। সেই তো হচ্ছে 15 শাবান। হাদিস জাল, মানুষকে এমনি দৌড়াচ্ছে, এই দিনে রুজি পেয়ে নিবে। আল্লাহ বলছেন, তাতানাজ্জালুল মালায়েকাতু রূহু ফীহি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সারা বছরে যা কিছু হবে তা নিয়ে ফেরেশতা অবতীর্ণ হন লাইলাতুল কদরে, কোরআন মাজিদের আয়াত। আর জাল হাদিসে বলছে 15 শাবান। কেমনে সেটা হতে পারে? বুখারী মুসলিমের একাধিক হাদিস, আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে আসেন। আর এই জাল হাদিসে বোঝা যাচ্ছে সূর্য ডুবার পর পরই নেমে আসেন। কেমনে হয়? তাহলে সব কিছু বন্টন হয় লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা বলেন সব কিছু বন্টন হয় লাইলাতুল কদরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর জাল হাদিসে বোঝা যায় 15 শাবানে হয়, যার কারণে মানুষ ভুল পথে চলেছে। ভুলেও কোনোদিন ভুল পথে যাবেন না। আপনার সাথে জরুরি কথা, সম্মানিত দিনী ভাই বোন, আপনি অবশ্যই অবশ্যই নফল সিয়াম হিসাবে যে কোনো মূল্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল সিয়াম পালন করুন। তাতে শাবান মাসে কিছু সিয়াম পালন করে নেন। উচিত ছিল শাবানের 1 তারিখ থেকে অন্তত 15 শাবান পর্যন্ত সিয়াম থাকা। 2, চেষ্টা করবেন জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকা। গরু ছাগল কিনেন, আনন্দ ফুর্তি করেন, তাতে আসে যায় না। তবে জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে যত পছন্দনীয় ইবাদত আর কোনো মাসে আর কোনো দিনে তত নয়। তাতে বলা হয়েছে যে রমজান মাসের শেষ দশক আল্লাহর কাছে যত প্রিয়, জুলহিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক বেশি প্রিয়। অবাক কথা আব্দুর রাজ্জাক সাহেব, আবার বুঝিয়ে বলেন তো। হ্যাঁ বলি, রমজান মাসের শেষ দশক আল্লাহর কাছে যত প্রিয়, জুলহিজ্জার প্রথম দশক আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। কেন? এই জন্য যে এই দশকে আছে কুরবানি, অনেক বড় কাজ। কেন? এই দশকে আছে হজ। কেন? এই দশক আছে আরাফার মাঠ। এই জন্য হজ আছে, আরাফার মাঠ আছে এবং কুরবানি আছে। 3টে জিনিস আছে যা ভিন্ন ধরনের ইবাদতের মাধ্যম। আর রমজান মাসে আছে শুধু লাইলাতুল কদর। এই জন্য এটা ইবাদতে বেশি দামি। তো এই 10 দিন কি ইবাদত করবেন? একটানা 9 পর্যন্ত সিয়াম থাকবেন, অন্যান্য ইবাদত। তারপরে প্রতি মাসে 2টি, তারপরে প্রতি মাসে 1টি, তারপরে প্রতি মাসে 3টি।
তারপরে শাওয়ালের 6টি নফল সিয়াম পালনের জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কাছে থেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মানুষের উপার্জনের 4টা পথ। তার 1 নম্বর পথ হচ্ছে দিন মজুরি করে খাওয়া। দিন মজুরি করে পয়সা উপার্জন করেন, অন্যায়ে যায়েন না। 2, চাকরি, বৈধ চাকরি করে পয়সা উপার্জন করেন, মানুষের অন্যায়ে যায়েন না। 3, জমি চাষ, জমি চাষ করে খান, যদিও লাভ লস দুটোই সমান বা লস বেশি, এরপর এটা উপার্জনের মাধ্যম। আপনি এ করে খান, মানুষের ক্ষতি করতে যায়েন না, চাঁদাবাজি করতে যায়েন না। বাংলাদেশের মানুষ এখন বুঝছে যে বিবাহ করলেও চাঁদা লাগবে, আর যার যেটা ইচ্ছে সে সেটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। অবাক কথা, সে তো মুসলমান, সে তো পশু প্রাণী নয়। যার কারণে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রেণীর চেয়ে খারাপ, কথা আল্লাহ বলছে। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, কথা আল্লাহ বলছেন। মানুষ হায়না প্রাণীর চেয়ে খারাপ, কথা আল্লাহ বলছেন। মাটির মানুষে থাকবেন, মানুষের ক্ষতিতে যাবেন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার কাছের মানুষ। 4, ব্যবসা করে খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছেন আর মেসওয়াক। তো রাসূল দেখে খুশি হয়ে গেছে, বাহ তোমার তো বুদ্ধি আছে, তুমি অজুর পানি নিয়ে এসেছো, খুব খুশি। মেসওয়াক নিয়ে এসেছো, সালমা সে তা কিছু চাও, কিছু চাও, কি চাবা চাও, খুশি হলে যা হয়। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল আওয়াগারা যাক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন ও জাকা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল আইনি বেকাসরাতি সজলা নাফসিক, তুমি নফল পড়ে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না। আমি সরাসরি কাউকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না, তুমি আমাকে পাল্টা সাহায্য করো তাহাজ্জুদ পড়ে, তাছাড়া আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না। অথচ মুখামুখি কথা, অথচ খুব খুশি হয়েছেন তার উপরে, অথচ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নাকচ করে দিলেন। আবার এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবেন, দাউদ মুসা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন। সেটা বাদামের ব্যবসা হোক, সেটা চকলেটের ব্যবসা হোক, কম পয়সার ব্যবসা করবেন, লোন নিয়ে করবেন না। আর মাথায় রাখবেন সবচেয়ে বেশি পয়সা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়, আমার পরামর্শ। সবসময় মাথায় রাখবেন ব্যবসা করছি জান্নাত কেনার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। অসহায় মানুষের সহযোগিতা করবে, জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম, মালের বিনিময়ে, জান্নাতের সম্পদের বিনিময়ের এবং নাফসের বিনিময়ে, তোমাদের বিনিময়ে আর তোমাদের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। না, কিনে নাও। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। দিন মজুরি হলে দান করতে পারবেন না। চাকরি করলে 25 দিনে টাকা শেষ হবে, দান করতে পারবেন না। জমি চাষ করলে হয় সমান সমান, না হয় লস, করতে পারবেন না। ব্যবসায় যান, ছোট হোক বড় হোক, সত্যবাদী ব্যবসায়ী হলে সহযোগিতা করতে পারবেন অসহায় মানুষের, এবং সত্য সত্য এই বিচারের মাঠে নবীদের সাথে থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরও কথা, মনে রাখো পৃথিবীর মানুষ, ইন্নাল বায়া ইয়াহজুরুল কিযবুল হালাল, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আমি আপনাদেরকে খুতবার শেষে এসে জরুরিভাবে পরামর্শ দিচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। রমজান মাস আসছে, 5 ওয়াক্ত সালাত ঠিক করে আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, হালাল রুজির চেষ্টা করবেন, মানুষের বদনাম গীবত করা থেকে বেঁচে থাকবেন, দোকানে বসা থেকে বেঁচে থাকবেন,
নফল সিয়ামের প্রাণপণে চেষ্টা করবেন, রুজি বৈধ পথে বেশি থেকে বেশি উপার্জনের চেষ্টা করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ, আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের কবুল করো।